আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি সকলে অনেক ভালো আছো। তো তোমাদের মাঝে হাজির হলাম তোমাদের গণিত বিষয়ক একটি প্রশ্ন নিয়ে। আমি জানি যে অনেকের এই গণিত বিষয়ের উপরে অনেক ভীতি কাজ করে। তো আমি চাই না যে তোমরা পরীক্ষার খাতায় গিয়ে পরীক্ষার খাতাটা ফাঁকা রেখে আসো, তাই তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি পূর্ণাঙ্গ প্রশ্ন। যে প্রশ্নটা তোমরা যদি কমপ্লিট করে যাও তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তুমি অনেক কিছু কমন পাবে আর তুমি বুঝতে পারবে যে তোমার প্রশ্নটা কেমন ধরনের হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025, পূর্ণ মার্ক থাকবে 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। বিদ্রোহ ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। আচ্ছা, 1 নম্বরে থাকবে তোমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে তোমাদের 20টা। মান বন্টন এক এক স্কুলে এক এক রকম হতে পারে, তবে তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করে যাবে যাতে তোমাদের যেমনই মান বন্টন পড়ুক না কেন তোমরা সেটা কমপ্লিটলি করে আসতে পারো। প্রশ্নের সাথে সাথে আমি তোমাদের উত্তরও দিয়ে দিচ্ছি, যার কারণে তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। প্রথমে বলছে বিক্রয় মূল্য 660 টাকা এবং ক্রয় মূল্য 600 টাকা হলে শতকরা লাভ কত? উত্তর হবে তোমার খ 10%। 2 নম্বরে বলছে কোনো দ্রব্যর ক্রয় মূল্য 500 টাকা, 8% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো এখানে বিক্রয় মূল্য হচ্ছে গ নম্বর 540 টাকা। 3 নম্বর বলছে 1 একর সমান কত বর্গমিটার? 1 একর সমান 100 বর্গমিটার, অর্থাৎ খ উত্তর। 4 নম্বর বলছে তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কোনটি? উত্তর লিটার। নিচের কোন মাসের দিনের সংখ্যা 31? উত্তর গ পৌষ মাস। 6 নম্বর বলছে 1 মিলিমিটার সমান কত মিটার? উত্তর হবে গ 0.001 মিটার। 7 নম্বর বলছে রাত 9টা 15 মিনিটকে 24 ঘন্টার রীতিতে প্রকাশ করলে হবে 21টা 15 মিনিট। 21টা 15 মিনিট। 8 নম্বর বলছে 1901 থেকে 2000 সাল পর্যন্ত কোন শতাব্দী? উত্তর হবে বিংশ শতাব্দী। 289 কেজি থেকে 166 কেজি 800 গ্রাম বিয়োগ করলে হয় ঘ 112 কেজি 200 গ্রাম। 10 বলছে 1 ঘনমিটার সমান কত লিটার? 1 ঘনমিটার সমান 1000 লিটার। সামুদ্রিকের ভূমি 15 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? উত্তর গ 150। 12 নম্বর বলেছে 1 ডিসেম্বর শুক্রবার হলে 5 জানুয়ারি কী বার হবে? উত্তর ক শুক্রবার। 13 বলেছে তুমি সকাল 6টা 20 মিনিটে ঘুম থেকে উঠলে আন্তর্জাতিক সময়ে তুমি কয়টার সময় ঘুম থেকে উঠলে? 13-র উত্তর হবে ঘ 6টা 20 মিনিট। 6টা 20 মিনিট। 14 নম্বর বলেছে বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের মধ্যবিন্দুকে বলে ক কেন্দ্র। 15 নম্বর বলেছে ব্যাস এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ওই ব্যাসার্ধ হবে খ 2 সেন্টিমিটার। 16 নম্বর ক্যালকুলেটরে সচল করতে কোন বোতাম চাপতে হয়? ক 1 অথবা এসি। 17 নম্বর বলেছে 25 থেকে 34 শ্রেণীতে শ্রেণী ব্যবধান কত? 25 থেকে 34 শ্রেণীতে শ্রেণী ব্যবধান হচ্ছে গ 10। 18 বলছে 1990 সালের ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল? উত্তর হবে ক 28 দিনের। 19 নম্বর বলেছে 1 ডেকামিটার সমান কত ডেসিমিটার? 19 নম্বর হবে খ 100 মিটার। 20 নম্বর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 0.8 মিটার এবং প্রস্থ 0.12 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? উত্তর হবে ঘ 0.096। এরপর তোমাদের খ
খ নম্বরে থাকছে শূন্যস্থান পূরণ করো, একটিতে 1 মার্ক, থাকবে 10টি, 10টিতে 10 মার্ক। 1 নম্বর বলেছে ব্যাস হলো বৃত্তের ড্যাশ জ্যা, বৃহত্তম জ্যা। 2 নম্বর বিনিয়োগকৃত টাকাকে বলা হয় ড্যাশ আসল। 3 নম্বর হচ্ছে 25 ভাদ্রের 11 দিন পর তারিখটি হবে ড্যাশ আশ্বিন, উত্তর 5 আশ্বিন। 4 নম্বর 250 মিলিলিটার এর 4 বোতল পানিতে হবে ড্যাশ লিটার, উত্তর 1 লিটার। 5 3 দিন সমান ড্যাশ মিনিট, 3 দিন সমান হবে তোমার 4320 মিনিট, 4320 মিনিট। 6 নম্বর বলেছে কোনো এলাকার জনসংখ্যাকে ওই এলাকার আয়তন দিয়ে ভাগ করলে জনসংখ্যার ড্যাশ পাওয়া যায়, উত্তর হবে ঘনত্ব, উত্তর হবে জনসংখ্যার ঘনত্ব। 7 নম্বর বলছে অধিবর্ষে 1 বৎসর সমান ড্যাশ দিন, অধিবর্ষে 1 বৎসর সমান 366 দিন, অধিবর্ষের 1 বৎসর সমান 366 দিন। 8 নম্বর বলছে 1000 কেজি সমান কত কুইন্টাল, 1000 কেজি সমান 10 কুইন্টাল, 1000 কেজি সমান 10 কুইন্টাল। 9 নম্বর বলছে বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে অপর কর্ণের দ্বিগুণ কত হবে, উত্তর 8 সেন্টিমিটার, উত্তর 8 সেন্টিমিটার। 10 নম্বর বলছে একটি মাছের ওজন 750.6 গ্রাম হলে 27টি মাছের ওজন ড্যাশ গ্রাম, 20,256.2 গ্রাম। এরপর থাকছে তোমাদের 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। তো দেখো এখানে তোমাদের প্রশ্নগুলো দেয়া আছে, তো এগুলো আমি খাতায় করে রেখেছি, সেগুলো তোমাদের আমি এখন দেখাই দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের 2 দাগের উত্তরগুলো দিয়ে দিয়েছি। তোমরা কি করবে, এগুলো তোমাদের খাতায় ভিডিওটা স্টপ করে তারপরে তুমি খাতায় উত্তরগুলো লিখে নেবে, তারপরে ভিডিও থেকে তুমি আবার প্রশ্ন দেখে সেই অনুযায়ী তুমি প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো উত্তরগুলো একবার দেখে নাও। তো এই ছিল উত্তর। এবার আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের 3 দাগ, 3 দাগে থাকছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, একটিতে 5 মার্ক, 10টি করতে পারলে তুমি পাবে 50 মার্ক। তো এখানে তোমাদের প্রশ্নগুলো দেয়া আছে, তোমরা প্রশ্নগুলো দেখে তোমাদের খাতায় প্র্যাকটিস করবে। আর তোমরা যদি চাও যে এইগুলো আমি তোমাদের অ্যান্সার করে দিই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর কে কোন জেলা থেকে পরীক্ষা দিচ্ছ এটা অবশ্যই আমাকে একটু জানাবে, তাহলে আমি সেইভাবে তোমাদের প্রশ্ন তৈরি করতে পারবো। 8 দাগে দেখতে পাচ্ছ তোমাদের একটি স্তম্ভচিত্র দেয়া আছে, এই স্তম্ভচিত্র থেকে তোমাদের ক এবং খর অ্যান্সার করতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা প্র্যাকটিস করবে। এরপরে দেখতে পাচ্ছ তোমাদের 9, 10, 11, 12। তো এখানে তোমাদের 10 দাগে এবং 11 দাগে রয়েছে জ্যামিতি। তো তোমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ সকলকে।